হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2 কাপ চিড়া দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এতে আমি মেজারিং কাপের 2 কাপ পরিমাণে চিড়া নিয়ে নিচ্ছি। চিড়ার মধ্যে অনেক সময় গুঁড়ো গুঁড়ো সাদা সাদা রঙের থাকে, সেগুলো একটু এইভাবে চেলে পরিষ্কার করে নিচ্ছি যাতে চিড়াটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, এইভাবে চিড়াটা খুব চেলে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলো চিড়ার থেকে যে ধুলো ধুলো মতো বেরিয়েছিল সেগুলো ফেলে দিলাম। এরপর এই চিড়েটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। এই স্ট্রেনারের মধ্যেই এরকমভাবে একটু একটু করে জল দিব আর চিড়াটাকে হাতে করে একটু ধুয়ে নেব। দেখুন, এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর চিড়াটাকে খুব ভালো করে একটু এইভাবে ধুয়ে নেব। খুব বেশিক্ষণ চিড়াটা এভাবে ধোয়ার প্রয়োজন নেই, একটু এইভাবে জল দিয়ে ধুয়ে নিলেই হবে। দেখুন, চিড়াটা এখানে ধোয়া হয়ে গেছে। এরপর চিড়া ধোয়ার যে জলটা আছে এই পাত্রে, সেই জলটা আমি ফেলে দেব। জলটা ফেলে দিয়েছি, তারপর ওই একই পাত্রে আমি ধুয়ে রাখা চিড়াটা নিয়ে নেব। চিড়াটার জলটাও খুব ভালো মতো ঝরে গেছে। এরপর এই চিড়াটা আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নেব। যে কাপ মেপে আমি 2 কাপ চিড়া নিয়েছিলাম ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি এবং ওই কাপেরই 1 কাপ পরিমাণে বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়েছি। দইটা দেখবেন যেমন খুব বেশি টক না হয়। এই দইটা আমার বাড়িতে পাতা দই, সেই দই আমি এখানে দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিতে হবে। এইভাবে চামচে করে দই, সুজি ও চিড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে চিড়ে ও সুজিটা খুব ভালো মতো একসাথে ভিজে যাবে এবং এটাকে মাখানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পরও এটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে লবণটাও চিড়ে ও সুজির সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে এটা 15 মিনিট ঢাকা দিলেও চলবে। দেখুন, এরপর এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন সুজিটাও অনেকটাই ফুলে যাবে এই দইয়ের সাথে ভিজে এবং চিড়েটাও অনেকটা ভালো মতো ভিজে যাবে। এরপর এখানে আমি একটা ছোট চামচের 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা দিলে এগুলো একটু ফুলবে এবং দেখতে ভালো লাগবে, সেই জন্য এখানে বেকিং সোডাটা দিয়েছি। বেকিং সোডাটা দেওয়ার পর এরপর সমস্ত কিছু এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এরপর এখানে আমি ওই যে পাত্রে দই ছিল সেই দইটা একটু ধুয়ে আরও 2 চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। ওই জলটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। যেভাবে আমরা বাড়িতে আটা মেখে থাকি রুটি করার জন্য, সেইভাবে এটাকে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। চিড়ের মধ্যে যাতে কোনো ছোট ছোট দানা না থাকে, চিড়েটা খুব ভালো মতো ভিজে গেছে, সেজন্য এটা মাখানোর ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। এইভাবে হাতের সাহায্যে দেখুন খুব ভালো করে আমি এটাকে খুব মিহি করে এইভাবে মেখে নেব। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, এটা খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে। এই জন্য সুজি ও চিড়ে দিয়ে এইভাবে যদি এটা মাখানো হয় এটা খুব ভালো মতো মাখানো হয়ে যাবে। দেখুন, এরপর এটাকে হাতের সাহায্যে এইভাবে ক্রমাগত ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবং এর একটা বেশ শক্ত ডো মতো আমি তৈরি করে নেব। এভাবে এটা মাখাতে মাখাতেই খুব সুন্দর একটা ডো ফর্মে চলে আসবে এবং এটা খুব ভালো মতো মাখানো হয়ে যাবে। দেখুন, এটা আমি অনেকক্ষণ ধরেই মাখিয়ে নিয়েছি, প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে এটাকে আমি মাখিয়েছি। এটা যত ভালোভাবে মাখানো হবে এই রেসিপিটা তো তত সুন্দরভাবে এটা তৈরি হবে। দেখুন, এইভাবে এটা একটা ডো ফর্মে চলে এসেছে। এরপর এটা আমি ভালো করে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতে একটু সামান্য সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর এর থেকে আমি একটু একটু করে নেব আর গোল গোল বলের আকারে এটাকে গড়ে নেব।
দেখুন এর থেকে আমি খুব বেশি বড় আর খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজের বলগুলো তৈরি করে নেব। দেখুন এটা খুব সুন্দর মতো মাখানো হয়েছে, তাই এগুলো তৈরি করার ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। এইভাবে হাতে একটু তেল মাখিয়ে নিলে খুব সহজেই এগুলো গোল গোল বলের আকারে তৈরি করা যাবে। দেখুন এখানে আমি আবারও একটা বল আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত বলগুলো তৈরি করে নিয়েছি। এরপর এই বলগুলোকে আমি একটু স্টিম করে নেব। সেজন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি বড় গ্লাসের 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর জলটা খুব ভালো মতো গরম হওয়ার জন্য রেখে দেব। এদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নেব এবং সেই থালাটাতে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নেব। দেখুন এরকম একটা থালা নিয়েছি, এরপর হাতের সাহায্যে কিছুটা তেল নিয়েছি, সাদা তেল নিয়েছি। সেই তেলটা খুব ভালো করে থালার চারিদিকে এভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর এখানে জলটা অনেকটাই গরম হয়ে এসেছে এবং আমি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো এখানে দিয়ে দেবো। এখানে সমস্ত বলগুলো একেবারে দেওয়া যাবে না, যতগুলো দেওয়া যায় দিয়ে দেব, বাকিগুলো পরের ব্যাচে করে নেব। এইভাবে আমি 2 ব্যাচে সমস্ত বলগুলো স্টিম করে নেব। তো বন্ধুরা, আমার এই আজকের সহজ পদ্ধতি চিড়ার এই ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না। দেখুন আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এবং কিছুটা রেখে দিলাম, ওটা পরের ব্যাচে স্টিম করে নেব। এরপর এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এটাকে আমি গ্যাস থেকে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন এরপরে সমস্ত বলগুলো থালায় তুলে নিলাম। এরপর বাকি যে বলগুলো ছিল সেগুলো এই দ্বিতীয় ব্যাচে আমি একই পদ্ধতিতে স্টিম করে নেব। এগুলো স্টিম হতে খুব বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যে এগুলো স্টিম হয়ে যাবে। দেখুন এইভাবে এগুলো সমস্ত দিয়ে দিলাম। এরপর এগুলো তো আগের থেকে স্টিম হওয়াই ছিল, সেগুলো এখানে রেখে দিচ্ছি এবং ওইগুলো স্টিম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন বাকিগুলো এখানে আমার স্টিম করা হয়ে গেছে। সমস্ত বলগুলো ওখানে একটা পাত্রে আমি রেখে দিলাম। এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে। এখানে ছোট চামচে 2 চামচ পরিমাণে তেল নিয়েছি। এরপর এখানে কালো সর্ষে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে এবং এই একই সাথে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, মানে 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি এবং ওই একই সাথে আমি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবং একটু ঝালের জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়োও দিলাম। এরপর এটাকে তেলের মধ্যে সর্ষে, হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে একটু ভালো করে ভেজে নেব এবং খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে 1 মুঠো পরিমাণে একদম ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। কারি পাতা ভাজতে সময় লাগে না, ওই গরম তেলের মধ্যে কারি পাতা সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে। এরপর সমস্ত বলগুলো এই তেল ও কারি পাতার মধ্যে দিয়ে দিলাম। তারপর এগুলো একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এই সময় একটু নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নিলে হবে, যাতে এর মধ্যে সুন্দর একটা কালারও চলে আসে এবং এর টেস্টটাও একটু সর্ষে ও কারি পাতা দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে এবং এটা খেতেও দারুণ লাগবে। দেখুন এইভাবে আমি সমস্ত বলগুলো এই মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে এই বলগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তাহলে এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং এগুলো দেখতেও খুব সুন্দর লাগবে। দেখুন এগুলো সব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই বলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর এটাকে আমি একটা বাদামের চাটনি করেছিলাম, সেই বাদামের চাটনির সাথে এটাকে সার্ভ করে দেবো। দেখুন এটা ভেতরটা একদম সফট হয়েছে এবং বাইরেটা একটু মুচমুচে হয়েছে। এইভাবে এটাকে বাদামের চাটনির সাথে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।